ওয়েদার, আর তার সঙ্গে হচ্ছে হ্যাঁ, এখন মাছি তাড়াতে ব্যস্ত। আরে মাছি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি প্রিয়াশা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর দেখছো ওয়েদারটা সেই শনিবার থেকে শুরু হয়েছে, এই রকমই বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে, ধরছে তো নাই। আর না বৃষ্টি কাটার কোনো সম্ভাবনা, না রোদ্দুর উঠছে। কি বাজে ওয়েদার, মানে এখন মনে হচ্ছে একটু রোদ্দুর উঠুক। এইরকম টানা এত বৃষ্টি হলে কোনো জামা কাপড়ই শুকোচ্ছে না, না আমাদের বড়দের জামা কাপড় শুকাচ্ছে, না তোদের জামা কাপড় শুকাচ্ছে। তো কী আর করা, চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকের এই সুন্দর বৃষ্টির দিনটা শুরু করা যাক। আজকে সারাদিনে যা যা করি সেটা দেখার জন্য পুরো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর এখন আমি ছাদে এসেছি জামা কাপড় শুকুর দিতে, জামা কাপড় শুকুর দিয়ে নিচে যাবো, গিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো, রান্না করবো আর ব্লগটাও কন্টিনিউ করবো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। কালো হয়ে এসছে, বাপরে কি বিচ্ছিরি ওয়েদার, কি বৃষ্টি হচ্ছে, শুনতে পাচ্ছ আওয়াজ? এরকম ওয়েদার, আর তার সঙ্গে হচ্ছে ইলিশ মাছ জমে ক্ষীর পুরো। তো কালকে তো আমাদের রান্না পুজো রয়েছে, মানে আজকে রাত্রেবেলা সমস্ত রান্না হবে সারা সন্ধে ধরে। আমার শাশুড়ি সেই সমস্ত রান্না করবে আর কি, মানে ইলিশ মাছ, ডাল, কচু শাক, তারপরে চাটনি, নানান রকমের ভাজা ভুজি, যা যা হয় আর কি অরন্ধনের দিন। তো কালকে বিশ্বকর্মা পুজো, তো আমাদের অরন্ধন হবে। তো যেহেতু প্রচুর ইলিশ মাছ আনা হয়েছে, ইলিশ মাছ তো মাস্ট করতেই হয়, ইলিশ মাছ তার সঙ্গে চিংড়ি মাছও রয়েছে। তো ইলিশ মাছ যেহেতু আনা হয়েছে, অনেকটা ইলিশ মাছ আনা হয়েছে বলে ভাবলাম আজকে সকালেও ইলিশ মাছটাই করে নিই। আর কী করবো, ইলিশ মাছটা আজকে সকালে করে দিই, কারণ আমি আর শাশুড়ি তো খাবো। তো ওদের জন্য চারাপোনা আনা হয়েছে, যেহেতু ইলিশ মাছটা আমি আর আমার শাশুড়ি খাবো। আর ওই মুড়োগুলো দিয়ে কী হবে, মুড়োগুলো দিয়ে চচ্চড়ি করে নিই, আর ইলিশ মাছটা একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করে নিই, তাহলেই হয়ে যাবে। আর যা হওয়ার তো সন্ধ্যেবেলা হবে। তো চলো রান্না মানে বসিয়ে এসেছি, তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই। তোমার ছোট্ট ডগিটাকে আদর করো একটুখানি। আর ছোট ডগিটা কই তোমার, ছোট্ট বউটা? ওই তো ছোট্ট বউ, ওই যে হামি দাও। কিভাবে আদর করছিল তখন? ও, আর ডগির সাথে একটু কথা বলো তো, একটু ঘুম পাড়িয়ে দেবে ডগিকে। কেন, একটু ডগি ঘুমা, তুমি কত সুন্দর ঘুম পাড়াও। হ্যাঁ এই তো, ওই ডগিটাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বেবি ডগি। কাকে টাটা করছিস তুই? ও জেম্মাকে, জেম্মা তো বাড়িতে এলো, টাটা করছিস কেন? একটার উপর একটাকে বসিয়ে দিয়েছিস, তো অনেক বুদ্ধি। হামি দাও, ডগিটাকে হামি দাও, তো একটু হামি দাও, ও ছোট। ডগি কি হামি দেবে না? একটু হামি দাও, আদর করো। না, ও সবেতে না, কিছু বললেই ওর না। ও তোজো তোজো, কি হচ্ছে, মশা কামড়াচ্ছে? না, বা যা, পুষ্পার মতন ওইভাবে মাথাটা ওরকম করে হাঁটো, তুমি যেভাবে হাঁটো, তোজোটা হাঁটো, এইভাবে হাঁটো। এটা কি করছিস? হ্যাঁ, তোজো হাঁটো, তোজো হাঁটো। ও তোজো, হ্যাঁ, এখন মাছি তাড়াতে ব্যস্ত। আরে মাছি ওইভাবে তাড়ানো যায়? ওই পাগলা,
মাছি তাড়াতে ব্যস্ত তোজো এখন। হলো মাছি গেল? যায়নি? ও আচ্ছা, চলে এসো, আসো আমার কাছে আসো। সব কিছুই তোমার না, তোজো একটু এইভাবে হেঁটে এসো না। হ্যাঁ, তোজো একটু হেঁটে এসো। পুষ্পা হয়ে যা, পুষ্পা 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 পুষ্পা। লাঞ্চ হয়ে গেছে। আজকে লাঞ্চে তো ইলিশ মাছ হয়েছিল, যেটা তো বললামই। তার সঙ্গে একটা মানে পাবনা যাকে বলে বিরিয়ানি, কারণ আমার জায়ের ছেলে আর কি নিচে বিরিয়ানি খাবে বলে বায়না করেছিল, তো বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল। তো সেই আমাকে, ওটা পুরোটা খেতে পারবে না, তাই আমাকে একটুখানি দিয়েছিল আর কি। তো ডাবল যাকে বলে খাওয়া দাওয়া হয়ে গেছে। মাছের মাথা দিয়ে মানে কাটা চচ্চড়ি যেটা, সেটা ইলিশ মাছ, আবার তার সঙ্গে বিরিয়ানি। অল্প এটুকুই খেয়েছি, কারণ বেশি তো খাওয়া সম্ভব না। তো যাই হোক, আর হ্যাঁ, বিরিয়ানিটা ছিল হচ্ছে ডিবাপির বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানি নয়। আর ডিবাপির বিরিয়ানিও কিন্তু খুব 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 সুন্দর। আর ডিবাপির বিরিয়ানি আমি ফার্স্ট টাইম খেলাম। দাদা বৌদি আসলাম তো আমি খেয়েছি, ডিবাপির বিরিয়ানি ফার্স্ট টাইম খেলাম। আর ভীষণ ভীষণ ভীষণই সুন্দর খেতে আর কি, আমার খুবই ভালো লেগেছে বিরিয়ানিটা খেতে। তো যাই হোক, তোজোকে এখন ঘুম পাড়াবো, এখন বসে আছি। এই যে তোজো তো তোজোর মতন খেলে যাচ্ছে। আর কালকে কি অঘটন ঘটিয়েছি তোমাদের দেখাই। এই যে দেখি তোজো, এই যে এই জায়গাটা দেখি দেখি, এদা 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 এদা, এই যে এই জায়গাটা কালকে এইখানটা গিয়ে, এই যে খাটের ঠিক এই যে ওপরের এই জায়গাটা গিয়ে ধাম করে পড়েছে আমার ঘরে। দাদা এসেছিলো, দাদাকে দেখে অতিরিক্ত এক্সাইটেড হয়ে গিয়ে এই কাজটা করেছে। ওর বাবা এখন টেম্পোরারি ওখানটা ওইটা দিয়ে রেখেছে, যাতে আবার মানে অঘটন না ঘটে আর কি। কিন্তু আমাদের ইচ্ছা আছে আর কি, ওইখানে ওই হেডবোর্ড যেটা হয় সেটা লাগাবো, মানে যেগুলো ইন্টেরিয়র খাটে হয় আর কি। সেটা আমার খাটটা তো আর এখন চেঞ্জ করা সম্ভব না, বাট সামনে আর কি আমি ওই হেডবোর্ড লাগিয়ে দেবো। পিছনে আমার ডিজাইনটা থাকবে, সামনে হেডবোর্ডটা লাগিয়ে দেবো, কারণ কিছু করার নেই। আর হেডবোর্ড ওই খাটগুলো আমার খুব পার্সোনালি, আমার ওই খাট খুব ভালো লাগে। কিন্তু আমি যখন বানিয়েছি, মানে আমার বিয়ের সময় যখন খাট বানানো হয়েছিল তখন মাথায় ছিল না, নাহলে আমি ওই খাটই বানাতাম। আমার ভীষণ ভালো লাগে ওই খাটগুলো, মাথাটা ওরকম থাকবে, ওই খাটগুলো বড় বড় হয়, দেখতে খুব সুন্দর লাগে। আর ইন্টেরিয়র হাউসে তো ওই খাট ভীষণই সুন্দর লাগে আমার। যাই হোক, আপাতত হেডবোর্ডটা ওটা লাগিয়ে দেবো। খাটটা তো পুরো চেঞ্জ করা সম্ভব না, একদম শক্তপোক্ত, মানে যাকে বলে এইরকম শক্তপোক্ত খাট তো আর আমি বিক্রি করে দিতে পারি না, তাই শুধু হেডবোর্ডটা আমি লাগাবো, যাতে তোজো ইনকেস যদি আবার ওরকম করে ওর মাথাটায় গিয়ে যেন না লাগে। আর এসির সুইচ বোর্ডটাতেও ভীষণ হাত দেয়, কারণ বাচ্চাদের সুইচ বোর্ডের প্রতি একটা আলাদাই নেশা থাকে। যতই বারণ করছো ততই কাজটা করবে, যখন বারণ করবো তখন করবে না, আমার চোখের আড়ালে কাজটা করবে। তাই ওটা হেডবোর্ডটা অনেকটা উঁচু হয়, ও এসি সুইচেও হাত দিতে পারবে না, তো ওটা লাগানো ভীষণই দরকার। বেশি খরচা পড়বে না, অল্পই খরচা পড়বে, কারণ শুধু হেডবোর্ডটা লাগানো হবে। তো ইচ্ছা আছে হেডবোর্ডটা লাগিয়ে নেবো খুব শিগগিরই, হেডবোর্ডটা লাগিয়ে নেবো, যাতে আর এরকম অ্যাক্সিডেন্টের কোনো ঘটনাও না ঘটায়। কালকে তো ভেবেছিলাম ওর মাথাটাই ফেটে গেছে, কিন্তু যাই হোক, ভগবান আছে, মাথাটা ফেটে যায়নি। একদম এই জায়গাটা ভুঁড়ির এইখানটা একটুখানি মানে এদিক ওদিক হলে চোখটা যেত, নয় এত জোরে লাগতো, মাথাটা ফেটে যেত। একটা গেছে কালকে রাত্রিবেলা, তখন কটা বাজে, 11টা ওরকম সময় ঘটনাটা ঘটেছে। ভগবানের কৃপায় ওর মাথাটা ওই মানে এই জায়গাটা ফেটে যায়নি, আমরা ভেবেই নিয়েছিলাম ফেটে গেছে, কিন্তু ফাটেনি, কিন্তু খুব জোরে লেগেছে, ও নিজেই খুব ভয় পেয়ে গেছিলো। যাই হোক, চলো তোজোকে এখন ঘুম পাড়াবো। কোথায় লেগেছে জানো? এই দেখো, এখনো এখানটা দেখছো কালশিটা পড়ে আছে ভুরুটার ওপরে, এই জায়গাটাও লেগেছে। কি যে অ্যাক্সিডেন্ট হয়ে যেত কালকে। গুড ইভিনিং ফ্রেন্ডস, সেই দুপুরের পরে তোমাদের সঙ্গে এখন সন্ধ্যেবেলা আমার কথা হচ্ছে। এখন বেজে গেছে প্রায় 7টা, মানে 7টা বাজতে 10 মিনিট বাকি। চা বসিয়েছি, চা করছি, চা করা হয়ে গেলে তারপরে অরন্ধন রান্নার সমস্ত জোগাড়যন্ত্র শুরু হবে। মেনলি আমার শাশুড়ি করবে, কারণ উনি করে থাকেন, ওনার হাতেই জিনিসটা খুব সুন্দর হয় আর কি, কারণ আমরা খুব একটা হাত দিই না, কারণ বাই চান্স যদি জিনিসটা নষ্ট হয়ে যায়, কারণ যাই হোক এটা খুব নিষ্ঠা ভরে শুদ্ধভাবে করতে হয়। তো উনি করে এসছেন আজীবন, তাই উনিই করবেন, আমরা হেল্পার হিসাবে শুধু থাকবো আর কি। মেন উনিই সব কিছু করবেন, রান্না বান্না সব উনিই করবেন। তো যাই হোক,
এখন চা বসিয়েছি, চা খাবো। আর তোজো তো সেই লেভেলে দুষ্টুমি করছে, ওই যে তোজো দাদার সঙ্গে দুষ্টুমি করতে শুরু করেও দিয়েছে। তো চলো চাটা বানিয়ে নিই, চাটা খাই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। কি খাচ্ছ? চিড়ে ভাজা? ও, চিড়ে ভাজা খাচ্ছ না চাল ভাজা খাচ্ছ? আবার কৌটোর ঢাকনাটার মধ্যে করে নিয়ে এসছে। আছে ওর মধ্যে চাল ভাজা, আর কতগুলো আছে? আর নেই? চাল ভাজা আছে ওর মধ্যে, চাল ভাজা? গরম গরম হয়ে যাবে। খাচ্ছ তুমি চাল ভাজা? আচ্ছা খাও, চাল ভাজা খাও। ওই কটা চাল ভাজা, যাও ঠাম্মির কাছ থেকে আরেকটু নিয়ে আসো। যাও যাও বাবা, দাও ওটা, ওইটুকু মুখে দাও, মুখে দাও, চাল ভাজাটা মুখে দাও। আলে বাবালে, ওলে বাবালে, বাবা 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 বাবা, তো যে কি সুন্দর চাল ভাজা খাচ্ছে, বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। ভুরুর ওপরটা দেখেছো এখনো ফোলা আছে, এত জোরে লেগেছে কালকে। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওই সোনাটা। এই তো শুনতে পারলে, একটা বিড়াল দেখেছে, দেখে টিভিতে এই তো করলো। আর এই যে চা নিয়ে চলে এসেছি, চা খাচ্ছি, লিকার চা আর এমনি বিস্কুট। আজকে আর তেমন কিছু নেই। আর হ্যাঁ, ওয়েদারটা না একটু কেটেছে, বিকেলবেলা দেখলাম রোদ্দুর উঠেছে, সেই বৃষ্টিটা কেটেছে, মনে হয় কালকে রোদ্দুর উঠবে। আর না, টানা 3 দিন, যে শনিবার থেকে আজকে সোমবার অবধি টানা 3 দিন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি ভালো লাগছে না। এবার মনে হচ্ছে একটু রোদ্দুর উঠুক, জামা কাপড়গুলো শুকুক, স্যাঁতস্যাঁতে হয়ে গেছে জামা কাপড়গুলো, আর ভাল লাগছে না। তো চলো চাটা খাওয়া যাক। শাশুড়িকেও চা দিয়ে দিয়েছি, চাটা খেয়ে তারপরে এবারে জোর কদমে প্রিপারেশনে লাগবো অরন্ধন রান্নার। সবে সমস্ত কিছু কমপ্লিট হলো, রান্না বান্না সব কিছু তোমাদের তো মোটামুটি দেখালামই কী কী রান্না হয়েছে। আর ভাতটা হয়েছে, আর তার সঙ্গে চালতার চাটনি হয়েছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ওটা লাস্টে বসেছে তো ওই জন্য। তো যেগুলো তখন হয়ে গেছিলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমাদেরকে দেখিয়েছি। আর কি, এখন শুধু মানে আমি ডিনারটা করে নেবো, নিয়ে গ্যাসটা পরিষ্কার টরিষ্কার করে একদম, তারপরে নিজে ফ্রেশ হয়ে এসে তারপরে শোবো। আমার বড় চলে এসছে, আর আমার বর আমার জন্য চাউমিন নিয়ে এসছে। তো ওই ডিনারে তো চাউমিনই খেয়ে নেবো, অন্য কিছু খাওয়ার দরকার নেই। আর এত রান্নার পরে কখন রুটি করব, কখন কি করব, তো সেই জন্য। কালকে তো মানে বরকে টিফিন তো আর দেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ কালকে বিশ্বকর্মা পুজো, অফিসে খাওয়া দাওয়া আছে, তাই বেলা করে যাবে, তাই কোনো টিফিন নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না, একদম সেজে গুজে যাবে অফিসে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যদি ফেসবুক পেজ থেকে দেখো পেজটা ফলো করে দিও, সেখানে যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং ব্লগে কালকে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা, গুড নাইট।